হ্যালো সবাইকে, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। এই শ্রাবণ মাসে অনেকেই বাবার উপোস করে, সারা মাস ধরেই অনেকেই অনেক নিয়ম করে থাকে। তবে আমাদের বাড়িতে মাই একমাত্র করে। এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার মা উপোস থাকে সকাল থেকে, তারপর পুজো দেয়, সারাদিন ফল সাবু আর সিদ্ধ ভাত খেয়ে থাকে। আমি এখনো অবধি শ্রাবণ মাসের কোনো নিয়ম বা কোনো উপোস করি না, তবে ভবিষ্যতে করার ইচ্ছা আছে। প্রতি বছরই দেখি অনেকেই এই শ্রাবণ মাস উপলক্ষে হাতে সবুজ কাচের চুড়ি পরে। আমারও প্রচণ্ড শখ ছিল যে একটু সবুজ চুড়ি পরবো, কিন্তু এই কারণেই পরলাম না, কারণ আমার চুড়ি পরার 1 ঘন্টার মধ্যে আর একটা চুড়িও আস্ত থাকবে না, সেই জন্য আর পরিনি। এদিকে সকালে বাজার চলে এসছে, শাকসবজি তো আছেই, তার সাথে এনেছিল মাছের ডিম আর চিংড়ি মাছ। বেশ অনেকটা পরিমাণ একবারে নিয়ে এসছে, তাই একবারে ধুয়ে পরিষ্কার করে সব ফ্রিজে রেখে দেবো। আর মা তো আজকে উপোস, সকালে আমি আর দিদা এখানে খাবো ওটসের পরোটা, তাই দিদা করছে ওটসের পরোটা। এর আগে কোনোদিন আমি ওটসের পরোটা করিনি, তাই এখানে দিদা আমাকে দেখিয়ে দিল কিভাবে করছে। এখানে ওটসটাকে একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছে, তারপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন, সামান্য একটু চিনি আর ধনেপাতা দিয়ে ওই গোলা রুটি যেরকমভাবে করে এইভাবেই এই পরোটাটা করেছে। ভীষণ সফট হয়েছিল আর খেতে খুব ভালোও লাগছিল। আমি তো এর আগে খেয়েছি, দিদাই একবার বানিয়েছিল, তবে আজকে দেখলাম যে কিভাবে করতে হয়। আর বাকিরা সবাই তো সকালে ভাতই খাবে, তাই ওদের জন্য রান্না করব। আজকে রান্না করছি ভেন্ডি আলু ভাজা, তার সাথে পটল চিংড়ি আর মাছের ডিম যে এনেছিল, সে মাছের ডিম দিয়ে আলু দিয়ে একটু শুকনো শুকনো মতন পাতুরি করেছিলাম। তার সাথে করেছি মাম্মার জন্য ওই মাছের ডিম দিয়ে আলু দিয়ে একটা ঝোল, আর করেছিলাম টমেটোর ডাল। আর আজকে যেহেতু মার উপোস রয়েছে, মা তো আজকে রান্না করবে না, সেই জন্য আমি রান্নাঘরে চলে এসেছি সকালবেলা, আর দুদিকের গ্যাসেই রান্না চাপিয়ে দিয়েছি, কারণ সবাই খেয়ে বেরোবে 9টার মধ্যে কাজে। প্রতিদিন সকালে কতটা ব্যস্ততা আমাদের রান্নাঘরে থাকে, ভিডিওটা দেখলে তোমরা একটু হলেও বুঝতে পারবে। এই ব্যস্ততার জন্যই সকালের দিকে আর রান্নার ভিডিও সেইভাবে কিছু দিতে পারি না। তবে এই যে তাড়াহুড়ো করে রান্না করা বা শর্টকাটে আর কি রান্নাটা করে যত তাড়াতাড়ি পারা যায় আর কি বেড়ে দেওয়া, এই জিনিসটা আমি মার কাছ থেকেই শিখেছি। মানে এই কয়েক বছরে দেখতে দেখতে অনেকটা শিখেছি। হয়তো অনেক কিছু গুছিয়ে করে উঠতে পারি না, তবুও চেষ্টা করি করার। এই প্রসঙ্গেই মনে পড়লো, কালই ফেসবুকে দেখছিলাম এক দিদি পোস্ট করেছে যে মেয়েরা বিয়ের পরে একটা নতুন পরিবেশে গিয়ে, নতুন মানুষদের মধ্যে গিয়ে কত তাড়াতাড়ি নিজেকে মানিয়ে নিতে পারে। একটা সংসার থেকে গিয়ে আর একটা সংসারের নিয়ম কানুন আদব কায়দা সব কিছু রপ্ত করে নেয়, সংসারের অনেক দায়িত্ব নিজের কাঁধে নিতে পারে, সমস্ত কাজকর্মগুলোও নিজে হাতে সামলে নিতে পারে। তার সাথে যে জিনিসটা অপছন্দ বা ভালো লাগতো না, সেই কাজটাও খুব সহজেই সে করে ফেলতে পারে। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত পর্যন্ত সবার প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে গুছিয়ে দেওয়া, সবাইকে ভাত বেড়ে দেওয়া, তাদের জন্য রান্না করা, সবটাই সে করতে পারে। তখন আর নিজের কথা কিন্তু সে আর ভাবে না, তখন হয়ে যায় সবার পছন্দটাই নিজের পছন্দ। তো এই যে মেয়েদের বিয়ের পরে আর বিয়ের আগে একটা আকাশ পাতাল পার্থক্য, এই জন্যই সে দিদিটা অবিবাহিত কিছু বোনেদের জন্য বলেছে, বিয়ের পরে যদি আমরা মেয়েরা এত কিছু করতে পারি, বিয়ের আগে মায়ের সাথেও একটু হাতে হাত লাগিয়ে কাজ করলে আমাদের শরীর তো ক্ষয়ে যাবে না। তাই মায়েদের সাথে একটু বেশি সময় কাটাতে, মায়েদের সঙ্গে একটু কাজে হাত লাগাতে, তাহলে হয়তো মার কষ্টটাও একটু কম হবে, আর বিয়ের পরে এই ধরনের আফসোসগুলো আর হবে না। তো হ্যাঁ, আমিও এই কথাটার সাথে একেবারেই একমত। যখন আমিও এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি, তখনই এই কথাটার মর্ম বুঝেছি যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। আমরা কেউই যখন কোনো জিনিস খুব সহজে পেয়ে যাই, তখন তার মর্মটা আমরা বুঝি না, কিন্তু সেই জিনিসটা যখন আমাদের থেকে দূরে সরে যায়, তখন বুঝি সেই জিনিসটা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। যেমন ধরো, আমি বিয়ের আগে 2 বেলায় রুটি খেতাম আর 1 বেলা খেতাম ভাত। তো এই বাড়িতে এসে যখন প্রথম আমি রুটি করা শুরু করি, তখন একেবারেই রুটিগুলো ভালো হতো না, না হতো গোল, নরম তো হতোই না, কোনো রুটি ফুলতো না, শক্ত হয়ে যেত, পুড়ে যেত, আর সেই রুটিটা একেবারেই খাওয়ার যোগ্য হতো না। কিন্তু সেই রুটিগুলোই চুপচাপ বাড়ির লোকগুলো খেয়ে নিত। আর তখন যে আমি রুটি করতে ঢুকতাম, মনে হতো যেন একটা যুদ্ধ করতে ঢুকছি। আর সারা গায়ে আটা ময়দার গুঁড়ো ছড়িয়ে ছিটিয়ে থাকতো, কয়বার যে হাত পুড়িয়ে ফেলেছি তার কোনো ঠিক নেই। ঘেমে একেবারে স্নান হয়ে যেতাম। সেই সময় শুধু ভাবতাম যে আমার মাও তো প্রত্যেক দিন 2 বেলা করে আমার জন্য রুটি করত, সেই মানুষটারও হয়তো গরমে এরকমই কষ্ট হতো, কিন্তু সে তো এই 23টা বছর আমাকে এইভাবেই খাইয়ে গেছে, তা আমি তো কখনো সেটা অনুভবও করে দেখিনি। তাই প্রত্যেকটা মেয়ের গল্প কিন্তু ওই একই রকম, সে আমি হই, আমার মা হোক বা আমার শাশুড়ি মা হোক, এবং ভবিষ্যতে হয়তো আমার মেয়েরও গল্পটা এরকম হবে। কিন্তু জেনারেশন যতই চেঞ্জ হোক না কেন, তো আমাদের মায়েদের চিন্তাভাবনা কোনোদিনই পরিবর্তন হবে না, কারণ তারা এটাই ভাবে মেয়েটা তো শ্বশুরবাড়ি গিয়ে সেই কাজকর্ম করবেই, তাই আমার কাছে
হচ্ছে যতদিন আছে নিজের মতন করে কাটাক। এখনকার দিনে মেয়েরা কিন্তু চাইলে অনেক কিছুই করতে পারে, স্কুল কলেজ বন্ধু বান্ধব সাজগোজ ঘোরাফেরা তো থাকবেই। তাই বলবো বন্ধুদের সাথে যেরকম আমরা বাইরে ঘুরতে যাই, সিনেমা দেখতে যাই, রেস্টুরেন্টে যাই, সেরকম ভাবে তোমরা চেষ্টা করো নিজেদের মা বাবার সাথেও একটু বাইরে যাওয়ার, তাদের অ্যানিভার্সারি পালন করা, জন্মদিন পালন করা, তাদেরকে একটু স্পেশাল ফিল করানো, এই আর কি। তাতেই দেখবে তারা মন ভরে তোমাদেরকে আশীর্বাদ করবে। অনেককেই দেখেছি এগুলো নিয়ে ব্যঙ্গ করতে যে এই বয়সে এসে আবার অ্যানিভার্সারি পালন করছে, কিন্তু আমার কাছে বিশ্বাস করো কখনোই এটা হাস্যকর বলে মনে হয় না, কারণ এগুলো পাওয়ার জন্যও কিন্তু একটা ভাগ্যের দরকার হয়। তাই বিয়ের পরে এই সংসার করতে করতে যখন এই ছোট ছোট জিনিসগুলো বুঝতে পেরেছি, অনেক কিছুই এখন নিজের মনে শান্তি আনার জন্য করি। তাই জন্য বিয়ের পরেই যখন বাড়িতে যেতাম আমি কিন্তু দেরি করে ঘুম থেকে একদমই উঠতাম না, তাড়াতাড়ি উঠে যেতাম, কারণ মা আর বাবা অনেক সকালে যেহেতু ঘুম থেকে ওঠে, তাই চেষ্টা করতাম ওদের সাথে বসে একসাথে সকালের চাটা খাবো। কারণ বিয়ের আগে যখন পড়াশোনা করতাম তখন সকালে চলে যেতাম পড়তে, আর যখন পড়াশোনা থাকতো না তখন ঘুম থেকে উঠতাম ওই 8টা-9টার সময়। সেই জন্য একসাথে বসে খুব কম দিনই আমরা চা খেয়েছি, তাই এখন আবার সেটা পূরণ করে ফেলি। আর বাড়ি গেলে পরে কেউ আমার সাথে দেখা করতে আসুক বা না আসুক, আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তো আমার জ্যাঠা কাকা দাদা বৌদিদের ঘরে গিয়ে আমি নিজেই দেখা করে আসি, আর সবার সাথে বসে অনেকক্ষণ সময় কাটাই, অনেক গল্প করি, শুধুমাত্র নিজের ভালো লাগার জন্য, আর কিছুই না। কিন্তু এখনকার দিনের মেয়েরা অনেকটাই আলাদা, তারা তাদের মাদেরকে রান্নাঘর আর সংসার থেকে বের করে বাইরে জগতেও নিয়ে যায়, মাদেরকে সুন্দর করে সাজগোজ করিয়ে নানা রকম কাজে তাদেরকে ইনভলভ করে, যেটা দেখে সত্যিই খুব ভালো লাগে এবং আমার মনে হয় সেটা করাও উচিত। আমি যেন তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে এই কথাগুলো শেয়ার করলাম, সেরকম ফেসবুকেও দেখলাম ওই দিদির পোস্টটাতে প্রচুর মেয়েরা শেয়ার করেছে আর তাদের নিজেদের মনের কথাও বলেছে। তাই বুঝলাম সব মেয়েদের অনুভূতিটাই মনে হয় একই রকম। এদিকে তো কথা বলতে বলতে রান্নাবান্না সব হয়ে গেছে, এরপরে স্নান করে ছাদে সমস্ত জামা কাপড় মেলে দিলাম, আর আজকে বিছানার চাদরটাও একটু পাল্টে দিলাম। মাম্মা যেহেতু এখন ছোট, প্রত্যেক সপ্তাহতে বা 10 দিন পরপরই আমার বিছানার চাদরটা এখন পাল্টে ফেলতে হয়। এখন যাব নিচে, কারণ মা এখন নিচে স্কুল থেকে চলে এসছে, সাবুটা মাখবে, আর সেই সাবু মাখাটা খাবো বলেই এতক্ষণ অপেক্ষা করেছিলাম। টাকা আমার দিকে, কি খাচ্ছিস রে? কি খাচ্ছিস? কে দিল? কে দিল? দাদা দিল। ভালো ভালো। এখন সন্ধ্যাবেলায় একটু ড্রেসিং টেবিলটা গোছাচ্ছিলাম। গার্ডার আর ক্লিপের পরিমাণ এত বেশি হয়ে গেছে যে প্রয়োজনের সময় যেটা দরকার সেটা আর খুঁজে পাই না, সেই জন্য আলাদা আলাদা করে আজকে 3টে জায়গায় এগুলোকে গুছিয়ে রাখলাম। এই যে আয়নাটা, এটা বহু বছর ধরে আমার সঙ্গে রয়েছে, যখনই কোথাও যাই ব্যাগের মধ্যে আয়নাটা ঢুকিয়ে নিই। আর এই যে ফার্স্ট ট্র্যাকের যে বক্সটা, এর মধ্যে রেখেছি কিছু টিপের পাতা, যদিও সব টিপ আমার লাগে না, তবুও সঙ্গে রেখেছি যদি কখনো প্রয়োজন হয় সেই জন্য। আরও একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। এই যে বক্সটা, এটা হলো একটা হেডফোনের বক্স। এর মধ্যে আমি রেখেছি ছোট ছোট ববি পিন, কাটা ক্লিপ, সেফটি পিন, যেগুলো মেয়েদের সব সময় লাগে, কিন্তু কোনোদিন এগুলোকে আমরা গুছিয়ে রাখতে পারি না, ছড়িয়ে ছিটিয়ে যায়, হারিয়ে যায়। আর রেডি হওয়ার সময় হাতের কাছে কিছু পাই না, তখন প্রচণ্ড রাগ হয়ে যায়। সেই জন্য এই ছোট বক্সের মধ্যে এগুলোকে রেখে দিই, কোথাও বেরোতে গেলে আমার আর অসুবিধা হয় না।
আর তার সাথে আরও একটা জিনিস, এই যে ছোট পাউচটা, এটা কিনেছিলাম জুহু বিচ থেকে। তারপর থেকে এটা এতটা কাজে আসছে, এর সবসময় এদিক ওদিক বেরোতে গেলে প্রয়োজন হয় ছোট ছোট কানের দুল, হার, আংটি, এগুলোকে আমি এইটার মধ্যে রেখে দিই। আর বাড়িতে যখন যাই বা কোথাও ঘুরতেও যদি যাই, এটার মধ্যে আরও কিছু জিনিস আমি ভরে নিয়ে যাই। খুবই সুবিধা হয়। তোমরা এরকম ছোট ছোট পাউচের মধ্যে এই ধরনের জিনিসগুলো যেগুলো হারিয়ে যায় বা ব্যাগের কোথাও রাখলে পরে খুঁজে পাওয়া যায় না তাড়াহুড়োর সময়, সেই ক্ষেত্রে তোমরা এই ধরনের ছোট পাউচ ব্যবহার করতে পারো। তো একটু গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো মাম্মার কয়েকটা জামা কাপড় একটু ধুয়ে রাখছি রাতের বেলায়, কারণ এখন প্রতিদিন সকাল থেকেই মেঘলা হয়ে রয়েছে আর সারাদিন বৃষ্টি হচ্ছে, তাই জামা কাপড়গুলো ঠিক মতন শুকোচ্ছে না। তাই ওর কয়েকটা জামা কাপড় রাতের বেলা ধুয়েই মেলে দেব। সকালের দিকে এগুলো জল ঝরে একদম শুকনো হয়ে যাবে, তো বাইরে দিলে পরেই হাওয়ায় শুকিয়ে যাবে। সেই জন্য এই তারটা ঘরে সবসময় টানানোই থাকে এই জামা কাপড়গুলো মেলার জন্য। আর তোমাদের তো প্রথমেই বললাম যে মায়ের আজকে উপোস রয়েছে, সেই জন্য রাতে করবে সিদ্ধ ভাত। এখন বাজে ওই 8:30 মতন, মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে। আর এই হচ্ছে আমাদের ওপরের নিরামিষ রান্নাঘর বা ঠাকুরের যে রান্নাঘর, সেটা এখানেই মা রান্নাটা করছে। সবাইকে হাতে হাতেই মা সিদ্ধ ভাতটা মেখে দিচ্ছিল, সেটা দেখে মাম্মাও হাত পেতে চাইছে। তো মাম্মাকে মা চাইছিল ওকে একটু খাইয়ে দিতে, কিন্তু ও খাবে না, ওর হাতে দিতে হবে। মানে এখন হয়ে গেছে প্রচণ্ড বুঝদার, কে কখন কোনটা করছে সেটা লক্ষ্য করে নিজে সেটাকে আবার কপি করছে। তো যাই হোক, আজকের দিনটা এইভাবেই কেটে গেল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে একটা লাইক করো। অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের মতন টাটা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।